আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনুরামুদ্দিন। আমি একজন গাইনি বিশেষজ্ঞ সার্জন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি। আমার কাছে আমার অনেক রুগীরাই জানতে চান যে গর্ভ অবস্থায় তারা কখন আলট্রা করবেন এবং কয়টি আলট্রা করবেন। পুরো গর্ভ অবস্থায় আপনাকে 4টি আলট্রা করতেই হবে। সেটি হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ, 18 থেকে 22 সপ্তাহ, 32 সপ্তাহ এবং ডেলিভারির আগে। 6 থেকে 8 সপ্তাহ আপনি এই জন্য করবেন যে আপনার গর্ভে আসলে বাচ্চা এসেছে কিনা। বাচ্চা যদি এসে থাকে সে বাচ্চার হার্টবিট এসেছে কিনা। হার্টবিট যদি ভালো থাকে, বাচ্চা একটি না বাচ্চা দুইটি, বাচ্চার পজিশন কি, বাচ্চা টিউবে আছে না জরায়ু আছে, মানে বাচ্চার অবস্থান জানার জন্য আপনাকে প্রথম আলট্রাটি করতে হবে। দ্বিতীয় আলট্রা যে 18 থেকে 22 সপ্তাহে করা হয় সেটি হচ্ছে বাচ্চার জন্মগত কোন ত্রুটি আছে কিনা, মানে বাহ্যিকভাবে বাচ্চার শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সেটি দেখার জন্য আপনি দ্বিতীয় আলট্রাটি করবেন। 3 নাম্বার আলট্রা যেটা 32 সপ্তাহে করতে হয় সেটা ওভারঅল বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, ফুল ঠিক আছে কিনা, পানি ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, সব দিক দিয়ে বাচ্চা সময়ের সাথে সব কিছু ও ভালো আছে কিনা তা বোঝার জন্য দেখার জন্য 32 সপ্তাহে আলট্রা করতে হবে। আর ডেলিভারি ঠিক আগ মুহূর্তে এই জন্য আলট্রা করতে হবে যে আপনার ওভারঅল ডেলিভারি ডেটের সাথে বাচ্চার সামঞ্জস্যতা আছে কিনা, বাচ্চার ফুল কেমন, পানি কেমন, পজিশন কেমন, নিচের দিকে আছে কিনা, সব কিছু মিলিয়ে আপনাদের ডেলিভারি প্ল্যান করার জন্য যে আপনি কি নর্মাল ডেলিভারি করাবেন নাকি সিজারিয়ান সেকশন আপনার জন্য ভালো, আপনাকে কি আর ওয়েট করতে হবে কিনা, সব মিলিয়ে একটি সিদ্ধান্তে আসার জন্য শেষ আলট্রাটি করতে হয়। এছাড়া আপনার যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, অন্য অনেক ধরনের জটিলতা থাকে, টুইন প্রেগনেন্সি হয়, সেক্ষেত্রে এই আলট্রার সংখ্যাটা বাড়তে পারে। পাশাপাশি যাদের দেখা যায় বয়স বেশি বা আগে কোনো বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছেন বা ফ্যামিলিতে প্রতিবন্ধী শিশু আছে, এই ধরনের রুগী যখন আমাদের কাছে আসেন তখন আমরা 10 থেকে 14 সপ্তাহের মধ্যে আরেকটি আলট্রা করতে বলি। তাকে বলা হয় এনটি স্ক্যান। এনটি স্ক্যান হচ্ছে এখানে বাচ্চার ঘাড়ের মধ্যে চামড়ার নিচে পানি জমেছে কিনা সেটা দেখতে হয় এবং বাচ্চার নাকের হাড় দেখতে হয় এই জায়গাগুলো কোনো ত্রুটি আছে কিনা। এই জায়গাগুলোর ত্রুটির মাধ্যমে বোঝা যায় যে আপনার বাচ্চার কোনো জেনেটিক সমস্যা আছে কিনা। এটাকে জেনেটিক স্ক্যান বলে থাকে। এই আলট্রাটিও আমরা করতে পারি। এছাড়া যেটা আপনাদেরকে বললাম, আপনার বিশেষজ্ঞ আপনার যার ফলাপে থাকবেন উনি যদি মনে করেন যে এর চেয়েও বেশি আলট্রা আপনার প্রয়োজন আছে, উনি সেভাবে করে আপনাকে সাজেস্ট করবেন। ধন্যবাদ।